পুলিশ জনগোষ্ঠীর একটা অংশে প্রতি বছর মাতম করা হয়। সেই মুহররমের 10 তারিখে আমরা দাঁড়িয়েছি। আমাদের এই দেশের তরুণ 6 জন 7 জন কিংবা আরো বেশি ছাত্রের যে জীবন দিয়েছে, তাদেরকে যে হত্যা করা হয়েছে, সেই 6 জন বা 7 জন বীর শহীদের হত্যার বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে 15 তারিখ গত 10 দিন চায়না থেকে এসে প্রধানমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। ওই সম্মেলনে অনেক কিছু বলেছেন। দুটো কথা আমি আপনাদের সামনে বলতে চাই। উনি বলেছেন রাজাকারের নাতিপুতিদেরকে চাকরি দিবেন কিনা। ছাত্ররা করে নাতিপুতির কথা বলতে কিনা আসে নাই। উনি আরো বলেছিলেন যে বিরক্ত হওয়ার আগে 6 বছর আগে কোটা বাতিল করেছেন। উনি এটা বলার মধ্য দিয়ে সাংবিধানিক ভাবে জবাব দিয়েছেন। সেই তিনি ভঙ্গ করেছেন যেটি উনি প্রতিনিয়ত করে থাকেন। এবং উনি এই তরুণ ছাত্রদেরকে, যারা উনি নাতিপুতির বয়সী, তাদেরকে যেভাবে তাচ্ছিল্য করে এই দেশের তরুণ ভবিষ্যৎকে যেভাবে বিরক্ত করে তাদেরকে ট্যাগিং করেছেন, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং তার প্রতিবাদে ছাত্ররা যখন রাস্তায় দাঁড়িয়ে বলল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে? আমাদের অন্ধ কানা বধির বুদ্ধিজীবীরা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি বিবৃতি দিয়েছে। সেই কুলাঙ্গার এবং কুবুদ্ধিজীবীদেরকে বলছি, আপনারা পরের স্লোগানটা শুনেছেন কিনা? যদি না শুনে থাকেন আমরা বলবো আপনারা মরহুম, আপনারা প্রয়াত বুদ্ধিজীবী, আপনারা বাংলাদেশে প্রত্যক্ষ। সংগ্রামী বন্ধুগণ, কালকে আমরা দেখলাম তার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদ, উনি এবং মন্ত্রীও সেতুমন্ত্রী, উনি বলেছেন ছাত্রদের অধ্যক্ষের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত। বলেছেন কিনা? তারপরে আমরা কি দেখলাম সারা বাংলাদেশে? আমরা দেখলাম তাণ্ডব, আমরা দেখলাম নৃশংস হত্যাকাণ্ড, এবং আমরা দেখলাম পুলিশ এবং ছাত্রলীগ মিলে, যুবলীগ এবং গুন্ডারা মিলে এই তরুণ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এই দুজন এই হুকুমের জন্য দায় এড়াতে পারেন না। ওনারা কি দায় এড়াতে পারেন? ওনারা কি দায় এড়াতে পারেন? এবং এই কথা বলে শেষ করব। 1952 সালে যে গুলি হয়েছিল পুলিশ করেছে, 71 সালে 90-এর আন্দোলনে মিলিটারি ট্রাক উঠেছে, পুলিশ গুলি করেছে। এগুলোর জন্য আমরা কাকে দায়ী করি? তৎকালীন স্বৈরাচার গ্যাস সাথে দায়ী করে, আইয়ুব খানকে দায়ী করি। আর আজকে তারা যখন হুকুম দিয়ে এই গুলি করে, এর জন্য আমরা কাকে দায়ী করব? কাকে দায়ী করব? সংগ্রামী বন্ধুগণ, আজকের বাংলাদেশ 52 সালের মতো, 62 সালের মতো, 69 সালের মতো, 71 সালের মতো, 90-এর 9 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো আপনাদের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ কি গণতান্ত্রিক পথ রচনা করবে, নাকি আরো গভীর খাতে যাবে? বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ, সেটা আপনারা রচনা করবেন। আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের সহযোদ্ধা, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের সন্তান। আপনাদের উপর যে গুলি চলেছে, আমাদের পরিবারের উপর গুলি চলেছে। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দেই।
আজকে সকালবেলার একজন ক্লাস 10 এর ছাত্রী এসে আমাকে বলেছে, এই যে হীরক রাজার দেশে একটা স্লোগান আছে না, পাঠশালা বন্ধ আছে, ডায়লগটা আমার মনে নেই, আমাকে দিয়েছিল, আমি দুঃখিত এটা ফেলে এসেছি। আমি ভেবেছিলাম এটা আপনাদের সামনে দিয়ে যাব। ক্লাস 10 এর শিক্ষার্থীদের তাকে কেউ উস্কানি দিয়েছে? কেউ দিয়েছে? প্রধানমন্ত্রী উস্কানি প্রত্যেকে দেখেন। আমরা প্রত্যেকে নিজের তাগিদে, বাংলাদেশের ভবিষ্যতের তাগিদে আমাদের সন্তানেরা, আমাদের সহযোদ্ধারা, আমাদের এই দেশের মানুষ, এই তরুণেরা নিজের থেকে উস্কানি ভোগ করে। 71-এও, 52, 69, 70-এও সে উস্কানি ভোগ করেছিল। আপনারা রাজপথে থাকবেন, আপনাদের উপর যে কোনো অন্যায় হলে এর জবাব বাংলাদেশ দিবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।